বগুড়ার ঢাকা খেলা হবে ওই সেন্ট্রাল মসজিদে। আমি এই পুরা বাংলাদেশের মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সদস্য। গতকালকে জুমের মাধ্যমে বক্তৃতা করা হয়েছে। আমি বলছি কেন্দ্রের লিডারকে, খবরদার, আর ঘরের মধ্যে নয়, আমরা বাহিরে প্রোগ্রাম করব। এই প্রোগ্রামটা যদি মাটিডালির ওখানে বিরাট একটা ময়দানে করা হতো, আরো 4 গুণ লোক হতো। এখানে সভা হচ্ছে, মানুষ জানেই না কি। আগামী বছর যদি সভা করেন ওপেন ফিল্ডে করতে, ওপেন ফিল্ডে। তাবলিগ জামাতারা যদি ওখানে প্যান্ডেল করে 20 বিঘা জমি ঘিরে এলে করে পারে, আপনি কি ওর থেকে কম? হ্যাঁ, এই লোকগুলোর সাথে যোগাযোগ করেন, এনাদেরকে ইসলাম বুঝান। এনাদেরকে ইসলাম বুঝালে এক চেয়ারম্যানও যদি ইসলাম বুঝাতে পারেন, এক ইউনিয়ন দখল। এগুলা না বুঝা রিক্সাওয়ালা গ্যারেজত কাজ করে করতে, ভাই চল নামাজ পড়ি। পাগল ওই রাজাবাজারে করলে আলা আর ওগুলা হবে। এদেশে এখনো দুর্নীতি বন্ধ হয় নাই। যে ইলিশ ছিল মুদি খাতে 600 টাকা কেজি, আমরা তখন রাজাবাজারে খেয়েছি 2200 টাকা কেজি। আমি নিজে কমবে 30 বছর হলে 1 কেজি 1.5 কেজি ইলিশ আমিও দেখিনি চোখ দিয়ে, আমার ছেলে পেলে দেখেনি। মনের দুঃখে গাড়ি নিয়ে বরিশালে প্রোগ্রাম ছিল আমার এই আগস্টের পর, মানে ওই 5 তারিখের পরই আমি গেছিলাম বরিশাল। সভা করে বরিশাল স্পোর্ট যেটি আছে ওইটা ইলশা কিনেছি 3টা 1.5 কেজি ওজন, 7,500 টাকা দিয়ে 1750 টাকা কেজি দিলেছে আমার থেকে। আমি যখন ওই পোর্টের যাই, বস সবচেয়ে বড় কি কয় আড়তদার, ওকে আমি বললাম, ভাই এই যে 100 নৌকা দিয়ে ইলশা দিচ্ছে, এখানে কত টাকার ইলশা প্রতিদিন আমদানি হয়? বলে 100 কোটি টাকার ইলিশ এটি বিক্রি হয়। 100 কোটি টাকার ইলশা খালি ওই বরিশালের এক বাজারত আসে, চাঁদপুর তো আরো আছে। এখনো ইলশার সিন্ডিকেট বন্ধ হয় নাই। আমরা উপরে জানিয়েছি এই উপদেষ্টাদেরকে, ভাই আপনি বললেন 350 টাকা করে ইলশা খাওয়ার পর আমরা রপ্তানি করব, এখনো ইলশা 1400-1500। কারণ কি? এই ব্যবসায়ীরা সিন্ডিকেট করে একটা ইলশা কম দামে বেচতে দিচ্ছে না। পূজার কথা, পূজা আপনি দান, পূজাতে 16 বাদান দান। ও 4 মানুষ আছে, ওরা ওরকে পূজা পায় দেখা যায়। আপনার মর্দামি নাই বাংলাদেশের ইমানদারে মিছিল। ইন্ডিয়া তো মিছিল শুরু আছে, কাল মুদির ছবি পারিছে। পাকিস্তানের শুরু, ইন্ডিয়ার মুদি এখন একা খাবি, একা শুরু হয়ে গেছে। এই বাংলাদেশ থেকে ইথিওপিয়া, আপনার বোখারা, তাশখন্দ, ফিলিস্তিন, নাইজেরিয়া সহ ইন্দোনেশিয়া দিয়া পুরা এই বাঁকা দেশটা পুরা ইসলামের দখলে আসবে। আমার রাসূল বলেছেন, গজওয়াতিল হিন্দ ফাইন আদরাকতুহা উলফিক ফিহা মালি ওয়া নাফসি ইলা আখিরিল হাদিস, নাসাই শরীফের হাদিস। রাসূল বলছেন, হিন্দুস্তানের সাথে মুসলমানের একদিন যুদ্ধ হবে। ওই যুদ্ধে যদি আমি রাসূল বেঁচে থাকতাম, আমার জান মাল খরচ করে শহীদ হয়ে যেতাম, বিনে হিসাবে কোটি কোটি লোক জান্নাতে যাবে। জোরে করে আল্লাহু আকবার। সেই সুযোগ আসতেছে। আমাদের ডক্টর ইউনূস, মনে করবেন না ইনি হাতকে দিল, ইনি ফারাক্কার যখন বাঁধ ছেড়ে দিয়েছে 10টা জেলা প্লাবিত হয়নি ভাই। কোটি কোটি টাকা আমরা ত্রাণের জন্য পাঠাচ্ছি। এই বগুড়ার থেকে লক্ষ লক্ষ টাকা চলে গেছে, আমরা নিজেরা দিয়েছি। ইউনূস ডক্টর বলেছে 1 ঘন্টার ভেতরে যদি এই ফারাক্কা বন্ধ করা না হয়, ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। তখনই বিকেলে বন্ধ করবে। কোন থামারত লয়, আর ওই স্বামী মানা করে পারেনি। কি কথা রে, তুই নির্বাচিত সরকার লয় তো, উইও লয়, উইও নির্বাচিত লয়, ইও লয়, খালি ওর সাথে পীড়িত করছু দেখে ওই একটা দিন করলু না। এই যে বিএসএফ গুলো মারা ফেলে দিচ্ছে, একটা দিন করলু না। আর 1 ঘন্টার মধ্যে যদি ফারাক্কা বন্ধ করা না হয়, তোমার ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। খালি দোয়া করেন, পাকিস্তানের ইমরান যদি খালি পাস করে, যে পাকিস্তান আর বাংলাদেশ দিয়া ভারতের মুদিক চাকা চাকা চাকা। এই চাকার দৃশ্য সেন্ট্রাল হাই স্কুল ময়দানে আমি দেখে দেব। একটু ধৈর্য ধরেন। পুরা বাংলাদেশের ভেতরে বগুড়ার মতো এত সংগ্রামী ইমানদার কোথাও নাই।
পুরো বগুড়াকে ইসলামী আন্দোলনের আমরা ঘাঁটি বানাতে চাই। কারা কারা আমার সাথে একমত দুহাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। বগুড়ার মাটি, বগুড়ার মাটি ইসলামের ঘাঁটি। লিল্লাহে তাকবীর। মা বোনেরা যারা আছেন, আপনাদের একটু কাজ করতে হবে, বাড়ি বাড়ি দাওয়াতি কাজ করা লাগবে। পুরুষ আপনাদের দাওয়াতি কাজ করা লাগবে। ওই নামাজ রোজা হজ জাকাত যে আজকের বক্তৃতা ওগুলো বহু কয় হয়ে গেছে, কি সব হয়ে গেছে। এখন কথা হলো ইসলাম বিজয় করতে হবে। একটাই কথা, এক দাফি এক দফা, ইসলামকে আমরা দেখতে চাই। তুমি যদি ইমানদার হও, তুমি যদি ইসলাম না চাও, বোঝা যাবি তুমি ইসলামের বিরুদ্ধে। এই বাংলাদেশে আগামী নির্বাচন হবে ইমানদার আর মুনাফিকের খেলা। যাই ইসলামের পক্ষে ভোট দিবি তাই ইমানদার, যাই ভোট বাইরে দিবি বোঝা যাবি তোর দৌড় কদ্দু। মামলা খাতে খায়নি তোরা, সেদিনে মাথা মধ্যে কি ভাইয়ের হাসি। মামলা আছে দু একটা? ও তাহলে আপনি গুছির মাছ, আপনার গাছ কাদো ভরে না। 14টা মামলা। আপনার বয়স কত? 47। ওই আমি জানি, দাঁত দেখলি কভার করি। হ্যাঁ আপনি মামলা খাতেন কমেন তো আমিও মামলা খাতি হুজুর। হ্যাঁ এগুলো কথা বল। এই যে আপনাকে বগুড়ার মাসুদ না একটা কমিশনার, এ খাটো করে মাসুদ 146টা মামলা। কি রে আমিয়া বগুড়া সদরের মামলা দিয়েছে আমাকে 3টে। আমি মাহফিল করেছি পাবনা, হেমায়তপুর, সানির দিয়ার, কৃষ্ণ দিয়ার ওই কেন্দ্র মসজিদে। আর এখানে সপ্তপদী মার্কেটের আগে কি হচ্ছে আমি জানি না। আমি আছি সবাদ, পরের দিন সকালে আমার কাছে ফোন করে করছে জেলার নেতারা, করছে আপনার নামে মামলা হয়ে গেছে। আচ্ছা হয়ে গেছে, ওটি হাজিরা দাও। কথা বুঝছে? আমার বাড়ি 60 কিলো দূরে, আর আমার নামে মামলা দিয়েছে, কেউ কিছু কয়নি। ওই জুলহাজক এখানে আনবো, ওর পাওয়ার দড়ি লেগে টানিয়া ছিঁচড়ে শ্বাস করবো। আমি গত 4 দিন আগে ঠাকুরগা মাহফিল করেছি বালিয়াডাঙ্গি, বিহারের রাজ্যের পার্শ্বে, ভারতের কাছে সভা করেছি 1.5 লক্ষের মতো লোক। আমি ওখানে বলেছি, ওই সবার গতবারে ইনি ছিলেন বক্তা, আমার এই ছেলে ছিলেন বক্তা। ওখানে এক চেয়ারম্যান যাহা বলেছে সাইদির কথা, নির্বাচনের কথা, তখনই এনাক কোথায় কে অধিকার দিতে আপনার কথা বলার রাজনীতির, তখন এনাক ধরে লেচড়ে গেছে। আর ওরা আছে প্যান্ডেল ভাঙ্গের শেষ। ওই চেয়ারম্যান ওখান থেকে একটা লোক এনামুল নাম, ওকে কলার ধরে 10 হাত ছিঁচড়ে নিয়ে গেছে। আমি যা শুনেছি যখন এই কথা, আমি বলেছি ওই এনামূলক মোবাইল করে নিয়ে আসো, ওক দেখবো তারপরে বক্তৃতা, তাছাড়া আমি বাড়ি চলে এলাম। পরে ওটি আসলো, বক্তৃতা শুরু করছি। উঠি কোনো বক্তৃতা হবে না, জনসভা হবে। আমি বললাম এই চেয়ারম্যান কথা আসেন, বলছে হুজুর উই নাই, ভারতত গেছে। কে গেছু গা? এ গেছু গা তুই? তুকলে ইসলাম কায়েম কর মা। আয় কত শক্তি দেখে আয়। আল্লাহ জালিমে চিরদিন জীবিত রাখে না, ক্ষমতায় রাখে না। আমরা কাউর প্রতিশোধ নেব না, আমরা ওদেরকে নিয়ে আপনাদেরকে নিয়ে এদেশে ইসলাম কায়েম করতে চাই। চুরি করলে হাত কাটার আইন থাকবে, জানা করলে পুরুষের কোমর, মহিলার সিনাবন্ধ গাড়ে দিয়া, আদলা পিকেটির দিয়া একটা বিচার যদি করা হয়, বাংলাদেশে কোনোদিন জানা করার সাহস পাবে না। চুরির যদি হাত কেটে দেওয়া হয়, একটা চোর চুরি করবে না, কথা ঠিক কিনা? দুর্নীতি করবে না, কারণ মসজিদের ইমামকে এমপি বানাতে হবে, মসজিদের ইমামকে চেয়ারম্যান বানাবো, মসজিদের ইমামকে পৌর মেয়র বানাবো, আর এদেশে কোনোদিন চুরি হবে না। আপনারা কি এইরকম নেতৃত্ব চান? এই দেশে সৎ লোকের শাসন, আল্লাহর আইন ছাড়া কোনোদিন শান্তি হতে পারে না। দেশে যদি জিবরাইলও প্রধানমন্ত্রী বানান, আইন যদি আল্লাহর না থাকে, এই দেশে সুদ বন্ধ হবে না। হবে ভাই? ভাই হবে? তাহলে আপনারা কি চান সুদ বন্ধ হোক?